এদিকে আয় কেটে ফেলবো। ভর দুপুরে থানায় পুলিশের সামনেই পঞ্চায়েত উপপ্রধানকে প্রাণে মারার হুমকি। আর এই হুমকি দিচ্ছেন খোদ তৃণমূল নেতা। কি ভয়াবহ পরিস্থিতি একবার ভাবুন। পুলিশের সামনে শাসক দলের এই নেতা বলছেন যে শেষ করে দেব। কত বড় বুকের পাটা ভাবুন। যে ভিডিও সামনে এসেছে সেটাই এবারে দেখাবো আপনাদের। এতক্ষণ দেখাচ্ছিলি বিশাল মনে ভিডিও করছে না আর আমাকে বলবো তখন কি হবে বুঝতে পারছেন? মারবো বলছে মারবো বলছে এতক্ষণ দেখাচ্ছিলি বিশাল মনে ভিডিও করছে না পুলিশের সামনে উপপ্রধানকে প্রাণে মারার হুমকি তৃণমূল নেতা অরূপ মির্ধার। রাস্তার পাশে নিকাশি নালা তৈরির কাজের মান নিয়ে প্রশ্ন তুলে ঠিকাদার সংস্থার সঙ্গে আলোচনার সময় ঠিকাদারের পক্ষে সওয়াল করে স্থানীয় এক ব্যক্তিকে বেদম মারধরের অভিযোগ উঠেছে আউশগ্রামে। অভিযোগের তীর আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূলের প্রাক্তন কার্যকরী সভাপতি আহমেদ সামস তাবরিজ ওরফে অরূপ মির্ধা সহ তার কয়েকজন অনুগামীর বিরুদ্ধে। রবিবার সকালে এই ঘটনা ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। বিকেল নাগাদ আক্রান্ত ব্যক্তি রেজাউল মল্লিককে সঙ্গে নিয়ে ভালকি পঞ্চায়েতের উপপ্রধান সাদেরুল শেখ যখন আউশগ্রাম থানায় অভিযোগ জানাতে আসেন, তখন থানা চত্বরে অভিযুক্ত অরূপ মির্ধার সঙ্গে উপপ্রধানের তুমুল বচসা বাঁধে। এরপরে অরূপ মির্ধা তেড়ে যান সাদেরুল শেখের দিকে। তারপরে অরূপ মির্ধার দেহরক্ষী পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। আমাকে বলবো তখন মারবো বলছে কি হবে বুঝতে পারছেন? মারবো বলছে মারবো বলছে। উপপ্রধান সাদেরুল শেখ এই বিষয়ে বলেন, তিনি আতঙ্কের মধ্যে আছেন, তাকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। কি বলছেন শুনবো। থানাতে যেটা হয়েছিল, যেটা নিয়ে ঘটনা, আমাদের প্রতাপপুর ধনডাঙ্গা থেকে ডাঙ্গাপাড়া একটা বিটুমি রাস্তা পশ্চিমা অঞ্চলে যে উন্নয়ন পরিষদ আছে সেখান থেকে হচ্ছে। তো সেই রাস্তাটার পাশে একটা ড্রেন স্যাংশন ছিল। সেই ড্রেনটা কন্ট্রাক্টর করেছে, কিন্তু ড্রেনটা খুব সরু এবং সেই ড্রেনটাতে ব্যাপক হারে জল যায়। আমাদের একটা বাঁধ আছে, সেই বাঁধে জল যায়। তাই চাষিদের জল ঠিকমতো ড্রেনে যাবে না, চাষিদের জমি পতিত হয়ে যাবে, পাশে একটি আদিবাসী পাড়া আছে, ডুবে যাবে। সেই দাবিতে চাষিরা কন্ট্রাক্টরের কাছে গিয়েছিল, যেখানে কাজ চলছিল। সেই মোমেন্টে যখন তারা দাবিটা জানাতে যায়, সেই মোমেন্টে কন্ট্রাক্টর কিছু লোককে পুষে রেখেছিল, অর্থাৎ অরূপ মির্ধা বলে এক ব্যক্তি, ডাঙ্গাপাড়া বাড়ি, তার নেতৃত্বে কিছু দুষ্কৃতী ছিল। তারা কিন্তু সঙ্গে সঙ্গে সে চাষিদের উপর চড়াও হয়। এর মতো অবস্থায় রেজাউল মল্লিক মানে একটা চাষি, সে আহত হয় এবং সে মার খেয়ে পড়ে যায়। তারপর স্থানীয় মানুষজনরা ওকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে যায়। তারপর আমার কাছে ফোন যায়, আমি তারপরে সেই ফোন শুনে আমি হাসপাতালে পৌঁছাই, তাকে ট্রিটমেন্ট করাই। তার মধ্যে আমাকে থানা থেকে স্বপনবাবু বলে এক পুলিশ অফিসার আছে, উনি ফোন করেন যে আপনারা 5 জন আসুন, ওনাদের 5 জন দেখেছি, বিষয়টা দেখব। আমরা যথারীতি সেই চাষিদের নিয়ে আমি যাই। তারপরে গিয়ে দেখি না অরূপ মির্ধা 60-70টা সব বহিরাগত, প্রতাপপুরে হয়তো দিন জোনাক 7-8 ছিল, বাকি সব বহিরাগত লোক নিয়ে ঢোকার পরই আমাকে বলছে, আমি একটা রুমের মধ্যে ছিলাম, বলছে তুই বেরিয়ে আয়, তোকে। অথচ পুলিশ সেখানে আছে, ফুটেজের মাধ্যমে দেখতে পাবেন আপনারা। তো এইরকম হুমকি দিচ্ছে। তো এই অরূপ মির্ধা তৃণমূলের কেউ না, তৃণমূলের নাম করে না একটা বুথ সভাপতি, না একটা বুথের কর্মী, কিছুই না। শুধু দুষ্কৃতি, উল্টোপাল্টা কাজ করব, নানা রকমভাবে অন্যায় করে বেড়াবো, হুমকি দেবো, এই হচ্ছে ওনার কাজ।
তা এভাবে আমাকে থানাতে যেভাবে হুমকি দিল, তাতে সেখানে পুলিশও প্রেজেন্ট ছিল। তা থানাতে গিয়ে যদি নিরাপত্তা না পায়, আমি একজন উপপ্রধান, মানুষের জনপ্রতিনিধি, চাষিরা আহত চাষিদের নিয়ে আমি থানায় গেছি, থানা আমাকে ডেকেছে, সেখানে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে যে বেরিয়ে। তাই এমতো অবস্থায় আমি প্রশাসনকে জানাবো যে তারা কি ব্যবস্থা নিচ্ছে। এবং এই মুহূর্তে আমার বাড়ির লোকজন, আমার স্ত্রী, আমার ছেলেমেয়েরা খবর পেয়ে তারা খুব আতঙ্কিত। কারণ আমি যেখান থেকে পঞ্চায়েত চালাতে যাই সেটা প্রায় 7 কিলোমিটার, তার মধ্যে 6 কিলোমিটার জঙ্গল। এই জঙ্গলের মধ্যে আমি একা যাই। তাই আমার বাড়ি থেকে এখন বাধা দিচ্ছে যে তোমাকে থানায় বসে যারা এভাবে হুমকি দিতে পারে, তো তুমি কিভাবে পঞ্চায়েত চালাতে যাবে, কিভাবে মানুষের কাজ করতে যাবে, তোমাকে তো দিতে পারে। তাই আমি খুব আতঙ্কিত আছি। আমি আমার ঊর্ধ্বতম যারা নেতৃত্ব আছে তাদের কাছে জানাবো যে আমার পক্ষে এভাবে পঞ্চায়েত চালানো সম্ভব নয়, কারণ যে কোনো মুহূর্তে আমাকে দিতে পারে। কারণ ওই দুষ্কৃতিগুলোকে আমি অন্যায় সহ্য করতে পারছি না। কদিন আগে মুড়ান চালাচ্ছিল, দিন 3 আগে, সেটা আমি থানায় ফোন করেছি, সেখানেও আমাকে ফোনে হুমকি যে তোকে দেখে নেবো, তোকে ঘর থেকে তুলে নিয়ে আসবো। তাহলে ওরা দিনের পর দিন দুর্নীতি কাজ করে যাবে, আর আমি পঞ্চায়েতের জনপ্রতিনিধি উপপ্রধান হয়েছিল, দাঁড়িয়ে বসে বসে দেখতে পারি না, আমি প্রতিবাদ করব। তাই আমাকে বাড়ির লোক বলছে যে তোমার যাওয়ার দরকার নেই, কারণ থানায় বসে যেখানে ওরা হুমকি দিচ্ছে, তুমি এই 6 কিলোমিটার জঙ্গল কিভাবে পেরিয়ে যাবে। এই অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতা অরূপ মির্ধা। তিনি জানান, এসব কিছুই নয়, উপপ্রধানই আমাদের কটূক্তি করেছিল। ও রাস্তার জন্য কাটমানির টাকা চেয়েছে, আর তাতেই কথা কাটাকাটি হয়। কি বলছেন অরূপ মির্ধা, শুনবো। সব কিছুই নয়, আমরা আমাদের মাননীয় আউসগ্রাম থানার আইসি সাহেব আমাকে ডেকেছিলেন, আমি এসেছিলাম। আসার পর আমরা যখন আমাদেরকে 5 জন বলেছিলাম, আমরা 5 জন এসেছিলাম। আমরা যখন আসছিলাম তখন এই উপপ্রধান আমাদেরকে নানা রকম কটূক্তি করে, এবং ও হচ্ছে যে সমস্যা সেটা হচ্ছে ধনডাঙ্গা থেকে ডাঙ্গাপাড়া পর্যন্ত যে রাস্তা, পিচ রাস্তা নির্মাণ পিউপি ফান্ডের, সেইখানে ও কাটমানি টাকা চেয়েছিল। সেই কাটমানির টাকা চেয়েছিল বলে আমরা বললাম যে কেন তুই কাটমানি টাকা চেয়েছিস, তখন ও আমাদেরকে গালাগালি করে, তার জন্য আমাদের ছেলেটা একটু রেগে দিয়েছে। না, এরকম কিছুই নাই। ওরা সকাল 7টার সময় কাজটা 300 ফুটের মতো বাকি আছে, ওরা এসেছিল। ওরা আসার পর আমাদের যে এখানকার যারা কন্ট্রাক্টর আছেন, যারা এজেন্সি আছেন, সেই এজেন্সিকে বলেছে, বারবার বলেছে টাকা চাইতে, টাকার ভিডিও, মানে ওকে যে ফোন করে হুমকি দিচ্ছে টাকার জন্য, তোলাবাজি করার জন্য। উপপ্রধান এবং ওইখানে হচ্ছে রিজাউল মল্লিক আর একজন কি মোজাম্মেল না কি নাম, এরা হচ্ছে দেয়। তখন গ্রামের মানুষ একত্রিত হয়ে যায়, একত্রিত হয়ে ওদেরকে বলে যে এইখানে এইসব কোনা চলবে না। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমরা অভিষেক ব্যানার্জির সৈনিক, আমরা হচ্ছি আমাদের নেতা আউসগ্রামের বিধায়ক অবেদনাথ থান্ডারের সৈনিক। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এছাড়াও রয়েছে হোয়াটসঅ্যাপে, ফলো করুন, আপডেটেড থাকুন।